ড্রামার অভিনয় শিল্পীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেন কারা? জি নিউজের বরাতে 9 জনের তালিকা প্রকাশ করেছে টাটলার এশিয়া। তালিকা ধরে পারিশ্রমিকের খোঁজ খবর নেওয়া যাক। 9. লি মিন হো। বয়েজ ওভার ফ্লাওয়ার সিরিজে অভিনয় করে পরিচিতি পান লি মিন হো। পরে সিটি হান্টার, দ্য লিজেন্ড অফ দ্য ব্লু সি, দ্য কিং ইটার্নাল মোনার্ক সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন লি মিন হো। প্রতি পর্ব কে ড্রামায় অভিনয়ের জন্য $80,000 পারিশ্রমিক পান তিনি। 8. গো ইয়ান জুং। 1985 সালে সানগ্লাস ড্রামা সিরিজের মাধ্যমে অভিনয়ে নাম লেখান গো ইয়ান জুং। পরে স্প্রিং ডে, ফলোড বাই হোয়াটস আপ ফক্স, বিগ থিংস, রিফ্লেকশন অফ ইউ এর মতো ড্রামায় দেখা গেছে তাকে। প্রতিটি পর্বের জন্য $85,000 পারিশ্রমিক পান তিনি। 7. ইয়ন বিন। 2005 সালে মাই নেম ইজ কিম সামসুন এ অভিনয় করে দক্ষিণ কোরিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন ইয়ন বিন। পরে সিক্রেট গার্ডেন, মেমোরিজ অফ দ্য আলহামব্রা, ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ এর মতো আলোচিত ড্রামায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন। প্রতি পর্বের জন্য $1,13,000 পারিশ্রমিক নেন তিনি। 6. লি ইয়াং এ। 2003 সালে জুয়েল ইন দ্য প্যালেস ড্রামায় অভিনয় করে দর্শক মহলে পরিচিতি পেয়েছেন লি ইয়াং এ। 2006 সালে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। পরে আবার অভিনয়ে ফেরেন। ইন্সপেক্টর কো, মাইনস্ট্রা, স্ট্রিং অফ ট্রুথ সহ বেশ কয়েকটি ড্রামায় অভিনয় করেছেন লি ইয়াং এ। প্রতিটি পর্বের জন্য $1,60,000 পান তিনি। 5. জুন জি ইয়ন। 2001 সালে মাই স্যাশি গার্ল ড্রামায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন জুন জি ইয়ন। প্রতি পর্বের জন্য $1,63,000 পারিশ্রমিক পান জুন জি ইয়ন। 4. সাং ইয়ে কিও। অটাম ইন মাই হার্ট, ফুল হাউস, ডিসেন্ডেন্টস অফ দ্য সান, এনকাউন্টারের মতো ড্রামায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন সাং ইয়ে কিও। 2022 সালে দ্য গ্লোরিতে অভিনয় করে দুনিয়া জুড়ে খ্যাতি পেয়েছেন সাং ইয়ে কিও। প্রতি পর্বের জন্য $1,63,000 পারিশ্রমিক পান তিনি। 3. সাং জুং কি। রিবর্ন রিচ, ডিসেন্ডেন্টস অফ দ্য সান, দ্য ইনোসেন্ট ম্যানের মতো কে ড্রামায় অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন সাং জুং কি। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। ফোর্বস কোরিয়ার পাওয়ার সেলিব্রিটি 40 তালিকায় 6 বার জায়গা করে নিয়েছেন তিনি। প্রতি পর্বের কে ড্রামার জন্য $2,28,000 পান তিনি। 2. লি জুং জে। নেটফ্লিক্সের স্কুইড গেমে অভিনয়ের সুবাদে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন লি জুং জে। স্কুইড গেমে প্রতি পর্বের জন্য $2,48,000 পারিশ্রমিক পেয়েছেন তিনি। 1. কিম সু ইয়ন। কোরীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেন অভিনেতা কিম সু ইয়ন। 2024 সালে মুক্তিপ্রাপ্ত কুইন অফ টিয়ার্সে অভিনয় করে তরুণ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিম সু ইয়ন। 36 বছর বয়সী এই তারকা ড্রিম হাই, মুন এমব্রেসিং দ্য সান, মাই লাভ ফ্রম দ্য স্টার সহ বেশ কয়েকটি কে ড্রামায় অভিনয় করেছেন তিনি। প্রতি পর্বের জন্য $4,23,000 পারিশ্রমিক নেন তিনি। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।